প্রচারণা ভালো হচ্ছে, আল্লাহর রহমতে ভালো সাড়া পাচ্ছি। আর কিছু আজকে অনেক এলাকায় গেছি, অনেক এলাকায় অনেক। ভোটারদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য হলো যে আমরা বহু কষ্টে এই ভোটের অধিকারটা অর্জন করেছি। এই অধিকারটা যেন আমাদের নষ্ট না হয় এবং সঠিক জায়গায় ওনারা যেন ভোটটা দেন। আমি আমার কথা বলছি না, আমি বলছি যারা এই দেশকে ভালোবাসে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের প্রতি যেন ভোটটা দেন। যারা মিথ্যার ব্যবসা দিয়ে করেন, যারা ধর্মের ব্যবসা করেন, তাদের হাত থেকে যেন দেশটাকে বাঁচিয়ে রাখেন। কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন এবারের নির্বাচনে? কেমন নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী শক্তিশালী, আমি কাউকে দুর্বল মনে করি না। গণভোটের ব্যাপারে কি বলবেন? গণভোটের ব্যাপারে যার যার ইচ্ছা মতো ভোট দেবে। হ্যাঁ ভোটের পক্ষে বলবেন কিনা? না, এটা আমি বলবো কেন? এটা আমার পার্সোনাল ব্যাপার। আচ্ছা, অনেকে তো গণভোট বুঝে না, তাদেরকে কি বলবেন? গণভোট কিন্তু অনেকেই বুঝে না। যারা গণভোট বুঝে না তাদের জন্য গণভোটটা করা হয়েছে। না, আমরা কিন্তু আমরা মানে ভোটারদের সাথে কথা বলছি, তারা বারবারই গণভোট নিয়ে, তারা নির্বাচন নিয়ে কথা বলছে, যে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে কথা বলছে, তার পছন্দের প্রার্থীদের ভোট নিয়ে কথা বলছে, কিন্তু গণভোট নিয়ে তারা আসলে জানে না। আমি তো এই কথা বারবার বলছি, আগেও বলছি, এখনো বলি, যারা গণভোট নিয়ে মাথা ঘামায় না, যারা গণভোট বোঝে না, তাদের উপরে এরা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে এটা অনেক কোর্স করে বুঝিয়ে তারপর মানুষকে এই ভোটটা আনা উচিত ছিল। এত হারি করার কোনো প্রয়োজন ছিল না। নির্বাচনের সময় সব কম বেশি আমরা সব জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ডের একটা অভিযোগ বা অনুযোগ শুনছি। আপনার ঢাকা আপনার কি অবজারভেশন বলবেন, বা কোনো অভিযোগ বা অনুযোগ আছে কিনা? আমার পরিষ্কার অভিযোগ যে এই নির্বাচনের সময় কোনো বিশেষ দলকে কথা বলেন না তো, বিশেষ কিছু লোককে পাশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হবে। এটা হলো আমি আগে বলছি, এখন বলছি, আগামীতেও বলবো। আমরা তো অবশ্যই প্রতিরোধী ভূমিকা পালন করবো। ঠিক আছে।